বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক অঙ্গনে কোনোভাবেই কোনো ফেসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটা দাগে দুইটা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। এবং আমাদের মুখ্য সংগঠক যারা আছেন তারা দেশকে আরও ছোট ছোট কয়েকটি অঞ্চলে বিভক্ত করে সারা দেশে আমাদের কমিটি গঠনের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে নিবন্ধিত হবার জন্য যে শর্তাদি পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সে শর্তাদি পূরণ করতে সক্ষম হবে। এবং এর মধ্য দিয়ে সামনের যে নির্বাচন, এবং আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে, সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো সক্ষম হয়ে উঠব। এই প্রথম রংপুরে আসা, নিজের জন্মভূমি পীরগাছা কাউনিয়ার মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা, এলাকার মানুষের খোঁজখবর নেওয়া, তাদের রাজনৈতিক চিন্তা চেতনা এবং মননের ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং সেভাবেই নিজেকে সামনে রাজনীতির জন্য প্রস্তুত করা, বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যতের যে রাজনীতি সেটাকে আরও গতিশীল করবার সামগ্রিক উদ্দেশ্য নিয়েই রংপুরে আসা। আপনারা জেনে থাকবেন 2024 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে চেপে বসা ফেসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম জারি করেছিল। বাংলাদেশের মানুষ তাদের জীবনের বিনিময়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক অঙ্গনে কোনোভাবেই কোনো ফেসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে না। রংপুরের মানুষেরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে নানা দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, কিন্তু আমরা মনে করি জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জাগরণ তৈরি হয়েছে। যারা ফেসিবাদী রাজনীতি করেছেন, ফেসিবাদের দোসর থেকেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই তাদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়ার সুযোগটা দিতে চান না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের যে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করেছে, এই মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকলের জন্য সমান নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যগণ এবং স্থানীয় নেতাকর্মীরা ছড়িয়ে পড়েছেন। মানুষের সঙ্গে তারা মতবিনিময় করছেন, কথা বলছেন, এবং এই কথা বলার মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে তার প্রতি মানুষের প্রত্যাশার পারদ আমরা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এদেশের তরুণেরা যাদের হাত ধরে ফেসিবাদ বিদায় নিয়েছে, যাদের হাত ধরে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরেই বাংলাদেশের মানুষেরা তাদের সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।